মা, তুমি কি বানাবে? ছানার ভুর্জি বানাবো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। সকল দর্শক বন্ধুদের স্বাগত দীপান্বিতার হেসেলে। আজকে আমি আপনাদের শেখাবো ছানার ভুর্জি। এটি একটি নতুন ধরনের রেসিপি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ছানার ভুর্জি তৈরি করার জন্য 2 লিটার দুধকে লেবু দিয়ে কাটিয়ে জল ঝরিয়ে ছানা তৈরি করে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে প্রথমে আমি কড়াতে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এবার হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি আর 6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আদা কুচি আর লঙ্কা কুচিটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আদার গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিলাম 3টে টমেটো কুচি। এবার স্বাদ অনুসারে নুন দিলাম। কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলি মজে যায়। 5 মিনিট লাগলো টমেটোগুলি মজতে। টমেটোগুলি মজে যাওয়ার পর এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর রান্নার স্বাদটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। চিনিটা দেওয়ার পর এবারে দিলাম কাটিয়ে রাখা ছানাটা। ছানাটা দেওয়ার পর এটাকে 3 মিনিট ধরে কুক করতে হবে। লেবু দিয়ে ছানা কাটালে কি হয়, ছানার ভুর্জির স্বাদটা বহুগুণে বৃদ্ধি পায়। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই রান্নাটি করতে হবে। 3 মিনিট ধরে রান্না করার পর এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। আজকে আমার পুরো ভিডিওটা তুললো আমার এই ছেলে। এই ছানার ভুর্জিটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এই রুটির সঙ্গে যদি একটু বাটার বা ঘি মাখিয়ে নেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।